করি। আমি অনেকবার উপজেলায় বলছিলাম যে আমাদের ইমামরা যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আমরা কিভাবে সেটা সমাধান করতে পারি, এর জন্য আমরা একটা প্রতিনিধিও করছিলাম। রাত নাই দিন নাই যে সময় কোনো ইমাম সব সমস্যা করে, এটা আমরা দেখি। এই কাজটা আপনারা করেন। আজকে যারা দায়িত্বে আছেন আমি বলবো যে ইমামদেরকে আপনারা পাশে দাঁড়ান। ইমামদের অবস্থা খুবই খারাপ, তারা অল্প টাকায় বেতন করে। এই যে আসছে অনেক ইমাম জোহরের নামাজ বাদ দিলে এটার দায় কে নেবে? কিন্তু আপনি যদি আমাদের সেভাবেই করেন দেখবেন সব ইমাম সব আলেম এরকমই চাই যে আমার সভাপতির চাইতে যে কোনো ইসলামী দলের নেতা হোক আপনাদের সাথে আসি। ইমামরা নির্যাতিত নিষ্পেষিত, এখান থেকে বের করে আনতে হবে। যারা আমাদের প্রতি নেতৃত্ব দেন তাদের এই জন্য অনুরোধ করবো এই ঐক্যটা এটা যেন ফলপ্রসূ হয়, আদর্শিক ঐক্য হয় এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মানদণ্ডের ভিত্তিতে হয়। আর আমরা ঝগড়া ফাসাদ করি কেন? আল্লাহ পাক তো আমাদের বলে নেই আমাদের ঝগড়া হবে কাদের বিরুদ্ধে, আমাদের হিংসা তাদের বিরুদ্ধে হবে, আমাদের যত মতানৈক্য তাদের বিরুদ্ধে হবে। আমরা তো পাওয়া করতেছি এখানে। কাজে আমার অনুরোধ হলো আমরা যারা এখানে আসছি আরো আসবো, আরো যারা আছে তাদেরকে দাওয়াত পৌঁছে দেবো যে আমরা রাজরের মাটি এবং ইসলামের সাথে, এই মাটি এবং ইসলামের সাথে এক অভিন্ন। আমরা কোনো ইসলাম বিদ্বেষী, আমরা সালে বলে যারা টুপি মাথায় দিয়ে এদেরকে পক্ষপাতিত্ব করতাম না। ইনশাআল্লাহ যেই হোক আলহামদুলিল্লাহ এই আলামিনবার কথার সাথে একমত হয়ে বলতেছি, ওয়ার্ড থেকে শুরু করে সংসদ পর্যন্ত তাকে মনোনীত করা হয়। আলহামদুলিল্লাহ আমরা জান জীবন সময় সব কিছু ত্যাগ করে তার সাথে আছি ইনশাআল্লাহ।